মুহূর্তে এসে বা 5ই আগস্টের পর থেকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, একটি গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার বা বিপ্লব পরবর্তী সরকার, তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু মাঠে আছে। আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, এবং আমরা সেটি করছি। আমি সারা দেশবাসীকে আহ্বান করছি, আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আর কি আহ্বান করবো, কোথাও আপনারা আইন হিসেবে তুলে নেবেন না। কারো বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ থাকে, সেগুলো নিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেন, কিন্তু কোনোভাবে আইন হিসেবে তুলে নেওয়া যাবে না। আমরা আগামী বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই, এবং সেজন্য সারা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয়, আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে। এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলকে আহ্বান করি, আগামী দিনগুলোতে আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতীয় নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই। কিন্তু আমি আবারও বলছি, কোনোভাবে আইন হিসেবে তুলে নেওয়া যাবে না। কেউ যদি দোষী হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনারা সেই অভিযোগ সহ যে সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন। আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এসব হত্যার সাথে জড়িত ছিল, হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। 6ই সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করবো। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। আমরা বিভাগীয় সফর করবো। আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষের কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করবো। আপনারা দেখেছেন, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা, সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে, এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে সেটাকে বাস্তবায়ন করবে। তো আমাদের 6ই সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে, সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন, সকলের কথা শুনবো, সকলকে সুসংগঠিত করার চেষ্টা করব, এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয়ক পরিচয় অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে আমি আবারও স্পষ্ট করতে চাই, আমরা বারবার স্পষ্ট করেছি, আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে সেরকম কোনো কমিটি দিই নেই, জেলাভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে গেলে। তো যারা এরকম জেলাভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসবের সাথে জড়িত হচ্ছে, তারা, আমরা মনে করছি তারা আমাদের লোকরা, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। তো কেউ যদি কোথাও এই ধরনের হীন পরিচয় দিয়ে বা হীন কাজ করার জন্য আমাদের পরিচয় ব্যবহার করে, তাদেরকে আপনারা সতর্ক করে দিবেন এবং চেষ্টা করবেন যে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য।